আল্লাহর নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহি কামলাউল সামা ওয়াল হামদুলিল্লাহি কামলাউল আরদ লা ইলাহা ইল্লাল্লাহু কামলাউল মা বাইনা সামা ওয়াল আরদ আল্লাহু আকবার কামলাউল মিজান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আচ্ছা ভাইরা, বাবাজিরা, আমার আব্বুরা আমার, আপনারা বলেন তো, সম্পূর্ণ জয়পুরহাট নয়, সম্পূর্ণ ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের মানুষ নয়, তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, আমার কথা বলে আব্দুল কাহার সিদ্দিক সাহেব, মণিপুরি সাহেব, আপনি খুব ভালো মানুষ, আপনি জান্নাতি মানুষ, তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে বলল আপনি জান্নাতি মানুষ, এই কথাটার কি কোনো ভিত্তি আছে ভাই? কোনো দাম আছে? তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি বলে আমি জান্নাতি, তাহলে কোনো দাম নাই। কিন্তু বিশ্ব নবী আকাই নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্কারে মদিনা, পুষ্প আমেনা, দুলালে আমেনা, উনি স্বপ্ন যুগেও উপস্থিত হয়ে স্বপ্ন যুগেও যদি একটা মানুষকে বলে দেয়, ধলাহারের আব্দুল কুদ্দুস, তুমি গরিব মানুষ হও, তুমি সকালে পান্তা ভাত খাও, ঠিক আছে, আমি পাইগাম্বার বলে দিলাম তুমি জান্নাতি। আপনারা বলেন তো, পাইগাম্বার যদি স্বপ্ন যুগেও বলে দেয়, তাহলে এই কথাটার 100তে 100% গ্যারান্টি আছে না নাই? তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে বলল আব্দুল কাহার সিদ্দিক সাহেব জান্নাতি, কোনো দাম নাই। কিন্তু একজন মানুষ, একজন পাইগাম্বার, উনি স্বপ্ন যুগেও যদি বলে দেয়, তাহলে এই কথাটার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, চামড়ার ঠোঁট দিয়ে যদি কেউ উচ্চারণ করে দিতে পারো, 60 বছর, 70 বছর, 90 বছর বয়স পেয়েছো, সারা জীবনের মধ্যে যে কোনো একটা সময় একটি বার তোমার চামড়ার ঠোঁট দিয়ে উচ্চারণ হয়ে বের হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ চামড়ার ঠোঁট দিয়ে ইখলাসের নিয়তে বের হয়েছে, মদিনাওয়ালা বলছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দ্বারা নেকি, এই ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলে দিয়েছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার কামলাউল মিজান। আল্লাহু আকবার যদি একটি বার কেউ আবেগ ভরা হৃদয় নিয়ে চামড়ার ঠোঁটে উচ্চারণ করে বের করে দিতে পারে, মদিনাওয়ালা বলছেন মিজানের পাল্লাটা পাইগাম্বার নিজ দায়িত্বে ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু আপনাদের ম্যান্ডেটটা যাচাই করার জন্য বলে দিলাম, যেখানে সুবহানাল্লাহ বলা, আল্লাহ বলে দিবেন। তাহলে আসুন সকলে মিলে জজবায়ে ইশক এবং মুহাব্বতের আমেজ লাগায় আকাশ বাতাস মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে সর্বোচ্চ শক্তি সামর্থ্য প্রয়োগ করে সকলেই একসঙ্গে আওয়াজ তুলে কালিমাতু শুকুর আদায়ের লক্ষ্যে একটু পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কাদ্দারাহু খায়রান খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারাহু হুসনান জামালা। আল্লাহু আকবার বলে। আগন্ত সম্ভ্রান্ত অতিথি রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, আরামের ঘুমকে হারাম করে শক্ত বিছানায় বসে আছেন, একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন হাউজে কাউসারের পানি আমাদেরকে খাওয়াবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবে। চিৎকার করে বলেন, কথা বলেন ঠিক কি না? এটাই উদ্দেশ্য, আর তো কোনো উদ্দেশ্য নাই। এই জন্য আসুন সকলে মিলে একটু মহব্বত সহকারে আরেকবার দরুদ শরীফ পড়ে ফ্রেশ হয়ে নেই। সকলে একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আজকের মাহফিলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আপনাদের খেদমতে পরিষ্কার করে দিই। আমি সূরা আহজাবের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর শানেই অল্প সময় কথা বলার মনস্থ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসা। আমি কিন্তু আলোচনার বিষয়বস্তু বলা স্টার্ট করলাম। বিষয়বস্তু আপনাদেরকে বলছি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। খুব ভালো করে খেয়াল করবেন, স্থান কাল পাত্র ভেদে কিন্তু মাসলা মাসাইলটা একটু ভিন্ন হয়ে যায়। সময়ের প্রেক্ষাপটে একটু মাসলা মাসাইলটা ভিন্ন হয়ে যায়। আগেকার জামানার মানুষ মোবাইল ফোন ব্যবহার করে নাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মোবাইল ফোন ছাড়া চলেই না। কথা বলেন ঠিক কি না? আজীব একটা যন্ত্র, এই যন্ত্রটা আজীব যন্ত্র, ছোট্ট একটা যন্ত্র, কিন্তু চারটি বৈশিষ্ট্য আছে। এই চারটি শর্ত যদি আপনি পূরণ না করেন, এই যন্ত্রটার কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজীব যন্ত্র। গভীর রাত্রিতে আমার স্ত্রীর পাশে আমি শুয়ে আছি। এখন আমার স্ত্রী ঘুমন্ত অবস্থায়, মানে তন্দ্রা তন্দ্রা ভাব। আমার মোবাইল ফোনটাতে মিস কল আসতেছে, কয়েকবার মিস কল আসছে। এখন মিস কলটা আসার পরে আমার ঘুমটা ভেঙে গেছে। গভীর রাত্রিতে মাহফিল করে বাড়িতে ফিরছি, তাড়াহুড়া করে শুইছি, মোবাইল সাইলেন্ট করা নেই, ক্রিং ক্রিং করে বাজতেছে। আমি আস্তে করে মোবাইলটা ব্যাক করলাম। ব্যাক করার সঙ্গে সঙ্গে ও পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ, আমি আস্তে করে বলেছি, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? এটা বলার সঙ্গে সঙ্গে ও পাশ থেকে একটা মেয়ে মানুষ, মেয়ে কণ্ঠ আমাকে বলতেছে, কতক্ষণ ধরে মোবাইল করতেছে, তুমি শুনতে পাও না? ঘুমাইছিলে নাকি? মেয়ে মানুষ, মেয়ের কণ্ঠ। তার মানে রং নাম্বারে আমার এখানে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি বলতেছি, এক্সকিউজ মি, আপনি কে বলছেন, প্লিজ একটু বলেন। তখন ও পাশে বলতেছে, ঢং করো না তো, ঢঙের সময় নাই, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আচ্ছা, এত রাত্রে আমি নাকি ওনার সঙ্গে ঢং করতেছি? এই কথাটা যদি আমার স্ত্রী বুঝতে পারে যে আমি এত রাত্রি আমি একটা মেয়ে মানুষের সঙ্গে, মহিলার সঙ্গে গল্প করছি, সকালবেলা আমার তকদিরে নাস্তা জুটবে ভাই, নাস্তা জুটবে। পৃথিবীর মধ্যে মেয়ে মানুষের সবচেয়ে কমন একটা ডায়লগ আছে, যত ভালোবাসা দেন না কেন, আপনি পাঞ্জাবি কাচার জন্য ওকে দিয়েছেন, পাঞ্জাবির পকেটে যদি টাকা থাকে, এই টাকা পাঞ্জাবি কাচার সময়, প্যান্ট কাচার সময়, গেঞ্জি কাচার সময় যে টাকাটা পাবে তারা, ওই টাকাটা আল্লাহর রাস্তায় আপনাকে ফেরত দিবে না। প্রয়োজন বোধে আপনাকে ঋণ দিবে, কর্জ দিবে। যদি টাকার দরকার হয় 300 টাকা, আপনার পাঞ্জাবির পকেটে যে টাকাটা পেয়েছে ওই টাকাটা আপনাকে ধার দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার কি করবে? ওদেরকে, মানে ওদের কাছ থেকে যদি আপনি শোনেন, ওদের একটা কমন ডায়লগ আছে। কমন ডায়লগটা হচ্ছে, আমার মতো মেয়ে হয়ে তোমার ঘর সংসার করছে, তাছাড়া জীবনে কেউ ঘর সংসার করলো না। আছে না নাই? এই সমস্যা আছে না নাই? সম্মানিত বাবারা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার হাতে ছোট্ট একটা যন্ত্র, এই আজীব যন্ত্র মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মধ্যে 4টা শর্ত দরকার হয়। এক নাম্বার শর্ত হলো একটা পূর্ণাঙ্গ মোবাইল সেট। কম দামি হোক অথবা বেশি দামি হোক, সেটা যায় আসে না। যত লক্ষ টাকার মোবাইল ফোন হোক না কেন, পূর্ণাঙ্গ একটা সেট যদি না হয়, তাহলে এই মোবাইল ফোনটার কোনো দাম নাই। 2 নম্বর শর্ত হলো এখানে একটা ব্যাটারি থাকতে হবে, ব্যাটারির মধ্যে চার্জ থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো ছোট্ট একটা যন্ত্র, সিম কার্ড, এই সিম কার্ডটা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সিম কার্ডটা আপনার মোবাইল ফোনের মধ্যে লাগাইছেন গ্রামীণ সিম কার্ড। কি সিম কার্ড? গ্রামীণ সিম কার্ড ঢুকাইছেন, গ্রামীণ কোম্পানি। এরপরে 4 নম্বর শর্ত হলো এই মোবাইল ফোনের মধ্যে একটা
এই মোবাইল ফোনের মধ্যে এই সিম কার্ডের মধ্যে কয়েকটা টাকা লোড ঢুকাইতে হবে। তার মানে পূর্ণাঙ্গ মোবাইল ফোন, ব্যাটারির মধ্যে চার্জ, লোড এবং মোবাইল ফোনটার মধ্যে নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, অর্থাৎ সিম কার্ড নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, মোবাইল ফোনের 4টা শর্ত আছে। মানুষের দেহটা একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মধ্যেও 4টা শর্ত লাগে। সিম কার্ড যেমন বললাম, ঈমান নামক একটা দৌলত লাগবে, ঈমান নামক একটা সিম কার্ড দরকার। এই সিম কার্ডটা যদি, ঈমান নামক এই সিম কার্ডটা যদি আপনার মোবাইল ফোনের মধ্যে না থাকে, আপনার দেহের মধ্যে না থাকে, তাহলে এই সিম কার্ড আপনার বেলাইনে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। যতই হ্যালো হ্যালো বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেটওয়ার্কের মধ্যে আপনি আসতে পারবেন না। সিম কার্ডটা আপনি ঢুকাইছেন গ্রামীণের, কথা কি বুঝতেছেন বাবা? আপনারা অসুবিধা হচ্ছে না আপনাদের? আমি আলোচনা শুরু করি নাই, জাস্ট একটু বিষয়বস্তু বুঝাচ্ছি। কোন বিষয়বস্তু? বিষয়বস্তু বুঝলে আপনার আলোচনা বুঝতে সুবিধা হবে। সিম কার্ডটা আমার মোবাইলটা ফোনের মধ্যে সিম কার্ড ঢুকানো আছে গ্রামীণ। এখন আমি এই এলাকার যত পীর সাহেব হুজুর আছে, এই এলাকার যত মুরব্বী কেরাম আছে, যত যুবক ভাইরা আছে, সকলকে ডেকে এক খতম মিলাদ পড়ার পরে আমি গ্রামীণ নেটওয়ার্ক, গ্রামীণের যে টাওয়ার আছে, এই টাওয়ারটা বাদ দিয়ে আমি বাংলা লিঙ্ক টাওয়ারের নিচে এক খতম মিলাদ শেষ, মিলাদ পড়ার পর বড় হুজুরকে লাগাই দিয়েছি। আপনি একটু হুজুর দোয়া করেন আমার মোবাইল ফোনটার মধ্যে যেন বাংলা লিঙ্কের নেটওয়ার্ক পাই। কিয়ামত পর্যন্ত দোয়া যদি করা হয়, এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার সিম কার্ড হচ্ছে গ্রামীণের সিম কার্ড, কিন্তু আমি চাচ্ছি বাংলা লিঙ্কের নেটওয়ার্ক যেন এখানে লেখা ওঠে, বাংলা লিঙ্ক নেটওয়ার্ক ওঠার সম্ভাবনা আছে। তার মানে এখানে দোয়া দিয়ে কাজ হবে? দোয়া দিয়ে কাজ হবে না। সম্মানিত বাবারা আমার এই রুহু নামক যে সিম কার্ড, এই সিম কার্ডটা যদি মমতাজ মার্কা সিম কার্ড হয়, ফাইটা যায়, এই সিম কার্ডটা যদি হয়, আপনারা বলেন তো আল্লাহর নেটওয়ার্কের মধ্যে আসা সম্ভব? আন্দাজে একটা সিম কার্ড আপনি উঠাইছেন, আর আপনি হুজুরের কাছে এসে বলতেছেন হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আপনার কলার বাগান আছে, এই কলার বাগানে 50টা কলার গাছ ঝড় তুফানের মধ্যে পড়ে গেছে। তামাম এলাকার হুজুরদেরকে নিয়ে এসে এক খতম মিলাদ পড়ালে, যদি বলেন মিলাদ পড়ে দোয়া করেন আমার কলার গাছটা যেন রাতারাতি উঠে যায়, রাতারাতি ওঠার কোনো সম্ভাবনা আছে? যতই বড়ই হুজুর নিয়ে আসে, সর্বপ্রথম আপনাকে কাছে গিয়ে ওই কলার গাছটা কয়েকজন মিলে ধরতে হবে, খুঁটি লাগাই দিতে হবে, তাহলে কলার গাছটা দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনুল কারীমকে আমি মাঝে মধ্যেই অনেক জায়গায় বলি, দেশলাইয়ের বাক্সের সঙ্গে তুলনা করে বলি। এক্সাম্পল দ্যাটস এ, উদাহরণস্বরূপ বলে দেই, 2 টাকা দামের একটা ম্যাচের বাক্স, এই ম্যাচের বাক্সটা কেনার পরে ম্যাচের বাক্স বলছে, এই পৃথিবীর মানুষ, আমি এমন একটা ম্যাচের বাক্স, আমার ম্যাচের ভিতরে যতগুলো কাঠি আছে, কাঠির আগার মধ্যে যে বারুদ আছে, এই বারুদের একটা বারুদ যদি কেউ অপব্যবহার করে, খারাপ কাজে ব্যবহার করে, তামাম পৃথিবীটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পক্ষান্তরে ম্যাচের বাক্স ডাকতে বলছেন, আমি এমন একটা ম্যাচের বাক্স, আমার আগার মধ্যে, আমার কাঠির আগার মধ্যে যতগুলো বারুদ আছে, এই বারুদটা যদি কেউ ভালো কাজে ব্যবহার করে, ভালো কাজে ব্যবহার করে, সঠিক কাজে ব্যবহার করে, তাহলে আমার একটা বারুদ দ্বারাই তামাম পৃথিবীটা আমি আলোয় আলোকিত করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এমন একটা দেশলাইয়ের বাক্স দিলাম রে, নূরের কিতাব দিলাম। এই নূরের কিতাবের মধ্যে 114খানা কাঠি আছে। এই কাঠির আগার মধ্যে 6666 প্রকারের বারুদ দিয়ে দিলাম। সমাজ পরিবর্তন করার জন্য যদি একটা বারুদ তোমরা কাজে লাগাও, একটা বারুদ যদি তুমি ব্যবহার করতে পারো, 1 নাম্বার সিম কার্ডটা যদি তুমি পরিবর্তন করতে পারো, যতই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, সেজদার মধ্য দিয়ে যখন ডাকবে, এই সেজদার মধ্যে ডাকার সঙ্গে সঙ্গে চোখের পানিটা ফেলার আগেই 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগায় যায়। আল্লাহু আকবার বলে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যই পবিত্র রমজান মাসে এই ম্যাসের বাক্সটা তোমাদেরকে দিয়ে দিলাম, আলোর কিতাবটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, তাহলে আমার আলোচনার বিষয়বস্তুটা একটু মাথায় রাখবেন। সিম কার্ডটা পরিবর্তন করতে হবে। আমাদের যে সিম কার্ডটা আছে, এই সিম কার্ডটা পরিবর্তন করার পরে পবিত্র রমজান মাসের প্রথম সেহেরি যেদিন খাবেন, প্রথম তারাবির নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, নামাজের মধ্যে দাঁড়াবেন, সিম কার্ড পরিবর্তন করার নিয়তে দাঁড়াবেন। 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার কথাগুলো ধাক্কা লাগবে। চিৎকার করে একটু বলুন আল্লাহু আকবার। রজব মাস, শাবান মাস, এই 2 মাস সিম কার্ড পরিবর্তন করার মাস। সুবহানাল্লাহ। আর কোন কোন জায়গায় আপনার ছিদ্র আছে? আপনার জমি চাষের মাস হচ্ছে এই রজব শাবান মাস, আর ফসল ঘরের মধ্যে উঠানোর মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আপনি 1 বিঘা জমি চাষ করেছেন, কোথায় সার দিতে হবে, কখন বিষ দিতে হবে, কখন পানি দিতে হবে, কখন আগাছা হচ্ছে, কোন আগাছার কোন ঔষধ, এটা আমাদের মুখস্থ আছে। ও বন্ধুরা, বাবাজিরা আমার, আপনার বডির মধ্যে, আপনার আমলের মধ্যে কোথায় ঘাস আছে, কোথায় আগাছা আছে, কোথায় বিষ দিতে হবে, কোথায় স্প্রে করতে হবে, এটা আপনি ভালো জানেন। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না। ইকোটা কমাই দেন ভাই, ইকোটা কমাই দেন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না। মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে, অস্ত্রের মোহরাতে কোনোদিন বিজয় অর্জন করেছে দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মোহরাতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। ঐতিহাসিক বদরের ময়দান, ছোট্ট একটা ওয়াকিয়া মাথার মধ্যে ঢুকে গেল বলে দেয়। ঐতিহাসিক বদরের ময়দান 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনে মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। সেই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন। আমার সামনে যেমন আদবের সহিত আপনারা বসে আছেন, সেদিন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবারা সবাই আদবের সহিত বসেছিল। সাহাবীদেরকে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো বলো দেখি, তোমরা যখন সিম কার্ডটা পরিবর্তন করলে, কালিমার দাওয়াত তোমরা গ্রহণ করলে, সিম কার্ড পরিবর্তন করার পর তোমাদের অবস্থানটা কার কি হয়েছিল তোমরা একটু বলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যুদ্ধ চলাকালীন সময় কার কি অবস্থা হয়েছিল কারগো জারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়ায় এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন। কিন্তু হঠাৎ করে পিছনের লাইন থেকে একজন সাহাবী এভাবে হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি গো পয়গম্বর, যেই বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতবিম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবী
কি তুমি যুদ্ধের ময়দানে দেখেছো? কোন বিষয়টা দেখে তুমি কি কর্তব্য বিমূঢ় হয়েছো, হতবিম্ব হয়েছো, বাকরুদ্ধ হয়েছে? আমার সামনে একটু ওপেন সিক্রেট করে বলো রে সাহাবী। এবার সাহাবী, এই সাহাবীটার নাম হলো মানসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, যুদ্ধ চলাকালীন সময়ে আমি একটা বিষয় দেখেছি, যেই বিষয়টা আপনার কলিজার টুকরা সমস্ত সাহাবীদের সঙ্গে শেয়ার হয়েছি। কোন সাহাবী এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তাড়াতাড়ি তুমি বলো। এই সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকে কেউ নাই, আমার পিছনেও কেউ নাই। কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, তরবারি চালানোর আগেই লক্ষ্য করে দেখি তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় যুদ্ধের ময়দানে তোমাদেরকে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম তখন 2 রাকাত সালাত আদায় করলাম। 2 রাকাত কি আদায় করলাম ভাই? 2 রাকাত সালাত আদায় করলাম। এই সালাতের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলে। আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে, মাঝখানে কারো কাছে চাওয়া জায়েজ নাই। কারো কাছে চাওয়া জায়েজ না। চকভরুনের হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন তাহলে স্পষ্ট ভাষায় এই শিরক বেদাত এটার বিরুদ্ধে তিনি লাঠি দ্বারা তিনি দাঁড়িয়ে থাকতেন। তিনার সারা জিন্দেগীর সংগ্রাম ছিল শিরক এবং বেদাতের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র হযরত মরহুম পীর কেবলা করবার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কিন্তু অনেকেই আমাদের মতো কিছু হুজুর অনেকেই চকভরনের হুজুরের নাম ভেঙে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? চকভরনের হুজুরের নাম ভেঙে খাচ্ছি। আমার মতো হুজুর যদি চকভরনের হুজুর বেঁচে থাকতো লাঠি নিয়ে দাবার দিত, আমার দাবার দিত। উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই জায়গায় এই জমিনে হয়তোবা উনি এসেছিলেন বুঝলেন না? এসেছিলেন আলহামদুলিল্লাহ। ওনার হাতের ছোঁয়া যেখানে লাগছে সেটাই বরকতময় হয়েছে, সেটাই সোনার খনিতে রূপান্তরিত হয়েছে। আল্লাহু আকবার বলে। মসজিদ স্বপ্ন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ওনার খানকা শরীফ আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন। আমরা কেউ কেউ পীরের মাজারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই পীরের মাজারের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, এর চেয়ে বড় দলিল আমার আর দেওয়া সম্ভব নয়। সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার কি বাপ দাদার এটা 14 গোষ্ঠীর কথা নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ধলারের পাগলারা, ও ধলারের পাগলারা, বাংলাদেশের পাগলারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যারা বন্ধু, যেমন হযরতে
পীর কেবলা রহমতুল্লাহ আলাই, চকভরুনিয়া পীর কেবলা রহমতুল্লাহ আলাই, এরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাসূলের আশিক হওয়া তো সহজ ব্যাপার নয়। আল্লাহর বান্দা হযরতে পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে আমরা সর্বসময় সম্মান করব। সম্মান করার অর্থটা এই নয় ওনার নামে আমরা কোনো শিরকি করব। উনিও বারবার এই কথাটা বলতেন, আমার নামে যদি শিরিক হয়ে যায় আমি ভয় পাই। ওনার বেঁচে থাকা অবস্থায় ওনার বিশিষ্ট খলিফা হলো আমার নানা। আলহামদুলিল্লাহ বলেন। বিশিষ্ট খলিফা এই এলাকার মধ্যে যখন যেতেন, ওই এলাকার সমস্ত বাড়ি ঘুরে ঘুরে, সমস্ত মাহফিলগুলা ঘুরে ঘুরে রাতের বেলা আমার নানার বাড়িতে অবস্থান করতেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহওয়ালা ব্যক্তিরা কেমন হয় ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এর আগে এই কথাটা একটু শেষ করে নেই। আল্লাহর পয়গম্বর সেজদারত অবস্থায় আছে, আপনারা বুঝতে পারছেন? মনে আছে আপনাদের? আল্লাহর পয়গম্বর সেজদারত অবস্থায় সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাথা উত্তোলন করুন, আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই। চোখের পানি মুছে নেন। আপনার সাহাবা কেরামদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারীম তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? সম্মানিত হাজিরি, নামাজের মধ্য দিয়েই আল্লাহর সাহায্য চাইতে হবে। কোন পীর সাহেবের দরবারে গিয়ে কোন পীর সাহেবের দরবারে গিয়ে সন্তান চাওয়া, টাকা পয়সা চাওয়া, রোগ থেকে মুক্তি চাওয়া জায়েজ নেই। পীর সাহেবের দরবারে যাবেন শুধুমাত্র ইলম অর্জনের জন্য, কিছু জানতে, কিছু শিখতে, ওস্তাদ হিসাবে। কিন্তু কোনো কিছু চাওয়া, কোনো কিছু পাওয়া, এখানে গেলে আমার রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা আছে, ঈমান শেষ হয়ে যাবে। শিরিক, তিনটা কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। তিনটা কাজ। এতদিন থেকে আপনারা জানেন রমজান মাসে রোজা আসতেছে। রোজা কোন কোন কারণে নষ্ট হয়, ওযু ভঙ্গের কারণ কয়টা, নামাজ কি কি কারণে নষ্ট হয়, এগুলো সব আমরা কম বেশি জানি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক। কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়। নতুন করে তওবা করে তাকে কালিমা পড়ে আবার মুসলমান হতে হয়। এর মধ্যে অন্যতম কারণ হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে না। আর এই শিরিকটা আমাদের বাংলাদেশের মানুষগুলো না বুঝে হঠাৎ করে পীর সাহেবকে সম্মান করতে গিয়ে, পীর সাহেবের সম্মান আছে নিঃসন্দেহ, আল্লাহওয়ালা ব্যক্তিরা এই বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু সম্মান করতে গিয়ে সম্মানটা যদি আল্লাহ রাসূলের চেয়ে বেশি করা হয়, আপনারা বলেন তো শিরিক কিনা? এখন ওই যমুনা ব্রিজ আছে না ভাই, পদ্মা সেতুর কাছে দুই বন্ধু গিয়ে গল্প করতেছে। একজন বলতেছে, বন্ধু বলতো এই ব্রিজটা করতে কত খরচ লাগছে? একজন বলতেছে 50 লক্ষ টাকা তো হবেই। ও বলতেছে 50 লক্ষ টাকা তো হবেই। তো ও বলতেছে 50 লক্ষ টাকা দিয়ে এই ব্রিজ হবে নাকি? এরকম ব্রিজ একটা 50 লক্ষ টাকা। ও বলতেছে কমপক্ষে 2 কোটি টাকা তো খরচ হবে। ও আবার বলতেছে, আচ্ছা 50 লক্ষ 2 কোটি টাকার গল্প আছে ওখানে। আচ্ছা ওই ব্রিজের সম্মানটা বাড়ছে না ব্রিজটাকে অপমান করা হলো? কথা কি বুঝতে পারছেন আপনারা? পীর সাহেবের ব্যাপারে কথা বলতে গিয়ে, পীর সাহেব আমাদের ওস্তাদ, ওনারা আমাদের ওস্তাদ। যেমন চকভরুনিয়ার পীর কেবলা রহমতুল্লাহ আলাই, ওনার ব্যাপারে আপনারা কথা বলতে 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 কেউ যদি মুরিদ থাকেন, আপনাদেরকে এটা নসিয়া করছি, কোনো মুরিদানা, কোনো যারা ওনার শাগরিদ আছেন, যারা ওনারা সহবতে থেকেছেন, আমি নিজেও থেকেছি, ওনার সম্পর্কে কথা বলতে গিয়ে হঠাৎ করে মাউথ স্লিপ করে
দেখা যাচ্ছে যে আপনার মানে যেটা ওনার দরজা, ওনার একটা সীমানা আছে। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেব হযরতে কোরবান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার একটা নির্দিষ্ট সীমানা আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দিষ্ট এক সীমানা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু কোন ক্রমে নবীদের মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000, এই নবীদের যে সিরিয়াল 1, 2, 3, 4, সর্বশেষ যে পয়গম্বর সিরিয়াল, মর্যাদার দিক দিয়ে সিরিয়াল, সেই নবীর কি ধারে পাশে আবু বকরের তুলনা করা জায়েজ আছে? জায়েজ আছে? কোন ক্রমেই জায়েজ নেই। কিন্তু আবু বকরের একটা স্পেশাল মর্যাদা আছে, সেটা হচ্ছে উম্মতের জন্য, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঠিক পক্ষান্তরে আমাদের চকভলিউনা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এনারা নিঃসন্দেহ এই বাংলার জমিনে তারা ইসলাম প্রচারের ক্ষেত্রে বিশাল একটা অবদান রেখেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওনাদের নির্দিষ্ট একটা সীমানা আছে। ওনার সম্পর্কে, মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে নির্দিষ্ট একটা সীমানা লঙ্ঘন যখন করবেন, এই সীমানা লঙ্ঘন করাটাই হলো শিরিক। কথা কি বুঝাইতে পারছি ভাই? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। মাউথ স্লিপ হয়ে ভুল করে কোনো কথা বলেছেন সেটা আলাদা, কিন্তু ইস্তিকামাত আছেন, অটল, ওই বিষয়ে অটল, এটা যেন আমরা না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে যেই কথাটা বলছিলাম, নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। হাসপাতালে যাবেন বাবা, একটা সিট খালি পাবেন না। গভীর রাত্রিতে ডায়রিয়ার রোগীকে নিয়ে আপনি জয়পুরহাট সদরে হাসপাতালে যাবেন, একটা সিট খালি পাবেন না। বেডের নিচে 2-1 দিন আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, বিকালবেলা ডাক্তার সাহেব রোগী দেখে, এরকম মুরব্বী মানুষ, ফাইল নিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। বসার মতো একটা জায়গা পাবেন না, উপরে কোনো ফ্যান পাবেন না, যেখানে ফ্যান দেখবেন সেখানে 10টা মানুষ বসে আছে। লোকাল গাড়িতে উঠবেন, একটা সিট খালি পাবেন না। ট্রেনে উঠবেন, একটা সিট খালি পাবেন না, দাঁড়িয়ে থাকতে হবে। সব জায়গায় সিট ফিল আপ, কোনো জায়গায় সিট খালি থাকে না বাবা। কিন্তু একটা জায়গায় সিট দিনের পর দিন খালি থাকে, সপ্তাহের পর সপ্তাহ খালি থাকে, সেটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। মসজিদের মধ্যে সিট খালি থাকে। গভীর রাত্রিতে গহীন গর্তের মধ্যে যদি একটা বিষধর সাপ থাকে, এই সাপটাকে বের করে নিয়ে আসতে যদি আপনি চেষ্টা করেন, তাহলে সাপুরিয়ার হাতের মধ্যে একটা বিন দিবেন। সাপুরিয়ার হাতের মধ্যে যখন একটা বিন দিবেন, সাপুরিয়ার হাতের মধ্যে বিন দেওয়ার সঙ্গে সঙ্গে বিনের মধ্যে একটা তাল উঠাবে, সুর উঠাবে। কথা বলেন ঠিক কিনা? গহীন জঙ্গলের গভীর গর্তের মধ্যে যদি একটা কালো কুচকুচে বিষধর সাপ থাকে, এই সাপটা বের হয়ে আসতে যেমন বাধ্য হয়, বিনের সুরের মধ্যে তাল ওঠার সঙ্গে সঙ্গে বের হয়ে আসতে বাধ্য হয়। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিন বাজায়, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলে যখন বিন বাজায়, আশরাফুল মাখলুকাত জাতি আরামের কম্বলটাকে লাথি মেরে আমরা মসজিদের ঘরে আসতে পারি না। অথচ মসজিদে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এ পাগলারা, আমাকে সেজদা দে, আমাকে সেজদা দে, কি চাস বল। মুসলমান ভাইরা, আমার সামনে একটা সুযোগ আসতেছে। সেহরি খাওয়ার সময় যখন উঠবেন, রাত্রিবেলা সেহরি খাওয়ার সময় যখন উঠবেন, আপনি স্বামী স্ত্রী একসঙ্গে যখন উঠবেন, আপনার স্ত্রীকে আপনি আস্তে করে বলবেন, স্ত্রী রে, জীবনে বহু পীর সাহেবের দরবারে গেলাম,
বহু খানগাই গেলাম, আমি তো না বুঝে অনেক শিরিক করেছি। আমি যতটুকু আমার ওখানে মর্যাদা ছিল তার চেয়ে অনেক কিছু ব্রেক করে ফেলেছি। স্ত্রীরে অনেক ডাক্তার সাহেবের কাছে গেলাম, অনেক কবিরাজের কাছে গেলাম, অনেক হাকিমের কাছে গেলাম, কিন্তু আজকে ডাইরেক্ট আল্লাহ পাক খালিকের দরবারে একটু ধন্না লাগাই। আমি অজু করে আসছি, তুমি আস্তে করে একটু অজু করে আসো। সেহরি খাওয়া কিন্তু এখনো স্টার্ট করেননি ভাই, আস্তে করে যাই নামাজটা বিছায় 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করবেন। নামাজ পড়ার পর আপনার স্ত্রীকে বলবেন আজকে তুমি একটু দোয়া করো। আপনার সংসারের মধ্যে যাবতীয় সমস্যার কথা একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেসেজ সেন্ডিং করেন। আপনি আমিন আমিন বলেন, পরের দিন আপনি দোয়া করবেন, আপনার স্ত্রী আমিন আমিন বলবে। দেখবেন 30 রমজানের আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় হাজত পূরণ করে দিবে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বুঝা গেল নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। গভীর রাত্রিতে 2 রাকাত 4 রাকাত নামাজের যে কত দাম বাবা, নামাজটা স্টার্ট করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, মাথা উত্তোলন করার আগে আমার সাহাবাদের কি হবে একটু তুই জানায়ে দে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায়ে দে। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরামদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। পয়গম্বর ফেরেশতা পয়গম্বর এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কান খুলে শ্রবণ করো, কান খুলে শ্রবণ করো। ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমরা যখন যুদ্ধের ময়দানে ছিলে, তা তোমরা যখন কাফেরের পিছনে পিছনে দৌড়াচ্ছিলে, তরবারিটা উঁচু করে দৌড়াচ্ছিলে, কিন্তু কাফেরের ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে। এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় ভাষা বুঝতেছেন না, না কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? সম্মানিত হাজিরিন, সেই দিন তৎকালীন যুগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়ে মুসলমানের জয় পরাজয় নিশ্চিত করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ কি এখন আছে না একটু বুড়া হয়েছে? না না, একটু বয়স হতে পারে, আল্লাহর একটু বয়স হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মা ও বোনেরা, মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, ধান সিদ্ধ করার পর উঠানের মধ্যে নেড়ে দিয়েছে ধানটা। এমন সময় পূর্ব আকাশ ঢেকে আসছে কালো একেবারে মেঘ। আমাদের মায়েরা বলে, আল্লাহর চোখ কানা হয়েছে রে, এত মানুষ ধান সিদ্ধ করে কিচ্ছু হয় না, আজকে মুই ধান সিদ্ধ করছো একবারে পানি আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও ধলারের মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন তেমন ভাষায় কথা বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে হবে আদবের সহিত। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন আদবের সহিত। এই জন্য আমি প্রথম কথাটা বলেছি, সিম কার্ডটা পরিবর্তন করতে হবে। আপনার ম্যান্ডেটটা যাচাই করার জন্য বলছি বাবা। স্থান কাল পাত্র ভেদে একটু মাসলাটা ভিন্ন হয়, দোয়ার ধরনটাও ভিন্ন হয়ে যায়। পবিত্র মাহে রমজান সামনে, এই পবিত্র মাহে রমজানের কদরটা জেনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু সেজদা দেওয়ার অভ্যাস করেন, দেখবেন সব কিছু আপনার পরিবর্তন হয়ে যাবে। চিৎকার করে বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে শাহেদের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি সূরা আহজাবের 49-50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, একটু ভালো করে পরিষ্কারভাবে একটু কোরআনুল কারীমের কথাগুলো একটু বলতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন।